আসসালামু আলাইকুম সবাইকে। কম খরচে অল্প টাকায় অল্প সময়ের মধ্যে হাঁস পালনে লাভবান কীভাবে হবেন আজকের ভিডিওতে আমি সেটা শেয়ার করব। চলুন শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একজন ক্ষুদ্র খামারি, আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। আচ্ছা, এখন হচ্ছে আপনি কোন জাতের হাঁস নিয়ে শুরু করবেন, কতগুলো হাঁস নিয়ে শুরু করবেন, ঠিক আছে? এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে অবশ্যই দেশি হাঁস অর্থাৎ পাতি হাঁস যেটাকে বলে সেই হাঁস দিয়ে আপনাকে শুরু করতে হবে। এবং হাঁসের বাচ্চা কিনতে পাওয়া যায়। একটু এ গ্রেডের বাচ্চা যদি আপনি কেনেন আপনার খরচ পড়বে হচ্ছে, প্রত্যেকটা হাঁসের বাচ্চার খরচ পড়বে হচ্ছে 25 থেকে 30 টাকা। কোনো কোনো এলাকায় একটু বেশি হতে পারে। তবে এই হাঁসগুলো আপনি সর্বোচ্চ 40 থেকে 50 পিস নেবেন হাঁসের বাচ্চাগুলো, ঠিক আছে? এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, প্রথম দিকে আপনাকে কিন্তু ধান বা অন্য অন্য খাবার দেওয়ার আগে আপনাকে আপনাকে ফিড খাওয়াতে হবে। আপনি যদি ব্রয়লার গোয়ার ফিডগুলো খাওয়ান তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে একটু বড় সাইজ হয়ে যাবে। আর সাইজটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এর রোগ জীবাণু কম হবে এবং মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম হবে, ঠিক আছে? আর যেটা করবেন, আপনার বাসার খুব অল্প জায়গার মধ্যে একটু ঘের দিয়ে, নেট দিয়ে ঘের দিয়ে বা বাঁশ বা কাঠ বা কিছু দিয়ে একটা ছোট করে ঘর বানাবেন, যেটাতে বিভিন্ন যেমন হিংস্র প্রাণী, শিয়াল বা অন্যান্য কুকুর এগুলো থেকে যেন একটু মুক্ত থাকতে পারে। এবং এই হাঁসটা যদি আপনি মুক্তভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু খরচটা খুবই কম, ঠিক আছে? একটু বড় হওয়ার পরে 1 মাস বা 1.5 মাস বড় হওয়ার হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু এর পিছনে কোনো আর পরিশ্রম করতে হয় না। এদেরকে জাস্ট সকালবেলা আপনি ছেড়ে দিবেন, বিকেলবেলা কিন্তু আবার আসে, বিকেলবেলা হালকা কিছু খাবার দিলেন, দিয়ে আবার কিন্তু ঘরে তুলে ফেললেন, ঠিক আছে? এই যে মুক্তভাবে আপনি হাঁস যদি আপনি পালন করতে পারেন বা মুক্তভাবে চাষ করতে পারেন তাহলে কিন্তু হাঁসে অত্যন্ত লাভজনক। কারণ জানেন, বাংলাদেশের মানুষ হাঁস খুব পছন্দ করে। হাটে বা বাজারে বিভিন্ন জায়গায় কিন্তু হাঁসের চাহিদা কিন্তু, বিশেষ করে পাতি হাঁসের চাহিদা কিন্তু অত্যন্ত বেশি। তাই আপনি যদি 50 পিস হাঁস নিয়ে শুরু করেন তাহলে আপনি একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে 50 পিস হাঁসের পিছনে আপনার সর্বোচ্চ, আপনার যদি 200 টাকা করে খরচ করেন তাহলে আপনার সর্বোচ্চ আপনার 10-12 হাজার টাকা খরচ হবে। কিন্তু আপনি 50 পিস হাঁস কিন্তু আপনি যদি ডিমের জন্য নাও রাখেন, আপনি যদি হাটেই বিক্রি করেন, মাংসের জন্য বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি এই হাঁসগুলো নিয়ে কিন্তু লাভবান হতে পারেন। কারণ 500, 600, 700 টাকার নিচে কিন্তু হাঁস হয় না স্বাভাবিকভাবে। সো এই জিনিসটা কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। কারণ আপনি যদি আসলে বেকার থাকেন, আপনি যদি কোনো কিছুই না করেন তাহলে কিন্তু আপনার জন্য এই পরামর্শটা আপনার জন্য। কারণ কোনো কিছু না করার চেয়ে কিন্তু কোনো কিছু একটা করা ভালো, ঠিক আছে? এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে অল্প করে শুরু করতে হবে, অল্প করে, খুবই খুবই সীমিত করে শুরু করতে হবে। যেই শুরুটা যেন আপনার অভিজ্ঞতা হয়, আপনি পরবর্তী স্টেপে যেন আপনি ভুল না করেন। হ্যাঁ, এই বিষয়টা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। বেসিক্যালি যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনি হাঁস বলেন, মুরগি বলেন বা যে জাতি যেটাই দিয়ে শুরু করেন না কেন, আপনাকে শুরু করতে হবে খুব অল্প দিয়ে। এবং আপনার এই যে একটা সার্কেল, আপনার হচ্ছে একটা সার্কেল শেষ করলে আপনি বুঝতে পারবেন ওই যে হাঁস বা মুরগি যেটার কথাই আমি বলছি না কেন, আপনার সেইখানে আসলে কী ধরনের রোগ হয়, কোন ধরনের আপনাকে টিকা কোন সময় কী করতে হয় না করতে হয়, কতদিনে আপনাকে বিক্রি করতে হবে, এই প্রফিটের যে ব্যাপারটা, হ্যাঁ, আপনি কিন্তু সব কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন। এই বিষয়টা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আমরা অনেক সময় ভুল করে থাকি যে অন্যের ভিডিও দেখি যে আপনি 200 পিস 500 পিস নিয়ে শুরু করেন, প্রথমে যদি আপনি লস করেন বা প্রথমেই যদি আপনি একটা ক্ষতির সম্মুখীন হন তাহলে কিন্তু আর পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর মতো কিন্তু অবস্থা হয় না। সো এই বিষয়টা মাথায় রেখে, এই বিষয়টা চিন্তা করে আপনি কিন্তু শুরু করতে পারেন। আমি সবসময় একটা কথা বলি যে আপনি অবশ্যই শুরু করবেন, খুব দ্রুত শুরু করবেন। আপনি ভিডিও দেখলেন, এই ভিডিও দেখার পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নিতে বা সময় অনেক নষ্ট করছেন। সো নষ্ট না করে আপনি অল্প টাকায় 5,000 10,000 টাকাও ইনভেস্ট করে কিন্তু আপনি এভাবে শুরু করতে পারেন, যেটা আপনার পরবর্তীতে খুব ভালো একটা কাজে দিবে। হ্যাঁ, আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পরামর্শ দিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, যেইখান থেকে শিখেছি, যেইখান থেকে ঠকেছি, আমি এই জিনিসগুলি আপনাদেরকে কিন্তু বলে থাকি। আমি বাড়িয়ে বা বানিয়ে বা ভিউ বাড়ানোর জন্য মিথ্যা কোনো তথ্য আমি দেই না। এই জন্য আপনারা আমাকে অনেকেই পছন্দ করেন, ভালোবাসেন। অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ক্ষুদ্র খামারিদের পাশে আছি। আর যে কোনো প্রয়োজনে আমার কমেন্ট সেকশনে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ফুল ডিম আসতেও কতদিন সময় লাগবে?